আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটে নতুন একটি ভিডিওতে স্বাগতম। মাশাআল্লাহ, সব নরগুলা গোসল করতেছে। গতকালকে ভাদ্র মাসের 1 তারিখ গেল শুক্রবার, আজকে শনিবার ভাদ্র মাসের 2 তারিখ। গতকালকে মাদিগুলা ছাড়া হয়েছিল সব, আমি বাসায় না থাকার কারণে ভিডিও করতে পারিনি। আজকে শনিবার আগস্টের 17 তারিখ, ভাদ্র মাসের 2 তারিখ। আজকে কবুতরগুলা সকালবেলায় ছাড়া হয়েছে সবগুলাকে রোদ খাওয়ানোর জন্য। নতুন বাচ্চাগুলা বামের অভ্যাস করাইলাম, তারা ভাই বামে দিয়ে দিছে আজকে সবগুলা পুরানগুলার সাথে। তো এখন নর কবুতরগুলাকে গোসল দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলা কবুতরই গোসল করতেছে মাশাআল্লাহ। এখানে অল্প কিছু উড়ানোর নর কবুতর এবং অল্প কিছু পরকাটা কবুতর আছে, 6-7টা মাশাআল্লাহ। সবগুলোই গোসল করতেছে। এখানে কিছু নর বসে আছে। তো সবাই কবুতরকে এখন থেকে ছাড়া শুরু করেন, যারা যারা এখনো ছাড়েন নাই। ছেড়ে কবুতরকে রোদ খাওয়ান, গোসল দেন পানির সাথে। যার বাসায় বাৎসল আছে বাৎসল দিয়ে দিবেন, যার বাসায় বাৎসল নাই হালকা পটাশ এবং ফিটকিরি পানির সাথে মিশিয়ে গোসল দিতে পারেন। কবুতরের গা পরিষ্কার থাকবে, গায়ে গ্লেজ আসবে, পর শক্ত হবে এবং যত বেশি পারবেন রোদ খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরগুলোকে। ভাদ্র মাসের মূল কবুতরের ভিটামিন ডিটাই হচ্ছে রোদ। রোদ থেকে ভিটামিন ডি উপার্জন করে নেয় কবুতর তার শরীরে, এবং পর এবং গুঁড়া পরগুলা যেগুলো আছে কবুতরের গায়ে, এগুলা ভিতর থেকে শক্ত হয়ে ওঠে। যত রোদ খাওয়াবেন কবুতরের শরীরের পানি কমবে। এই যে এতদিন বন্ধ ছিল 4-5 মাস কবুতর, এই রোদ খেয়ে কবুতরের গায়ের পানি শুকাবে এবং কবুতরের গায়ের পর শক্ত হবে। এখন যত রোদ খাওয়াতে পারবেন শীতে তত ভালো পারফরমেন্স পাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।